জয় শ্রী রামকৃষ্ণ। আজ ফলহারিণী কালী পূজা। 1872 খ্রিস্টাব্দে বাংলার 1280 সনে দক্ষিণেশ্বর মন্দিরে এই ফলহারিণী কালী পুজোর রাত্রে যে ঘটনাটি ঘটেছিল তারই কিছু খণ্ডচিত্র আজ তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে এবং তারপরে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে, এই দুটি বই থেকে যতটুকু পারলাম আমি ঠাকুরের ওই দিনের ঘটে যাওয়া ঘটনাটির কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু ফলহারিণী কালী পূজা জ্যৈষ্ঠ মাসের শেষ দিকের অমাবস্যা তিথিতে, সেই জন্য দক্ষিণেশ্বরে এই পূজার জন্য বিশেষ ব্যবস্থা ছিল। সেই পুজো করবেন ভাগ্নে হৃদয়। ঠাকুরও শ্রী শ্রী জগদম্বার বিশেষ পুজো করবেন, কিন্তু একটু আলাদাভাবে, তার নিজের ঘরে গোপনে, এবং সেই মতোই ব্যবস্থা করতে বলেছেন। তার নিজের ঘরে ষোড়শোপচারে এই পুজো তিনি করবেন। ভাগ্নে হৃদয় ঠাকুরকে যতটা পেরেছেন এই পুজোর আয়োজন করে দিয়ে তারপরে তিনি মায়ের জন্য মা ভবতারিণীর পুজোর মন্দিরে চলে গেছেন। এদিকে রাধা গোবিন্দের রাত্রিকালীন সেবা পূজা ইত্যাদি সেরে দিনু পূজারী ঠাকুরকে এসে যতটা সম্ভব জোগাড় জান্তি করার ব্যবস্থা করে দিয়েছেন। এই ব্যবস্থা আদি করতে করতে রাত প্রায় 9টা বেজে গেছে। ঠাকুরের নির্দেশ ছিল যে এই পুজোর সময়ে একমাত্র সারদা মা থাকবেন, এছাড়া ওই ঘরে আর কেউ থাকবে না। সমস্ত পূজার যন্ত্র, পূজার আয়োজন করা হয়ে গেছে। একটি আলপনা শোভিত কাঠের পিঁড়ি আনা হয়েছে, সেটা ঠাকুরের ডান দিকে সামনে রাখা হয়েছে। ঠাকুর এই সময়ে পুজোয় বসলেন। রাত প্রায় 9টা বেজে গেছে, চারিদিকে অন্ধকার গুড়গুড়টি। মা এসে দাঁড়িয়ে পুজো দেখছেন। ঠাকুর বসে প্রথমে আচমন ইত্যাদি করলেন, সমস্ত কিছু পূজা দ্রব্য সংশোধিত করতে থাকলেন এবং তারপর পুজো শুরু করলেন। পুজো শুরু করার সময় মাকে ইশারা করলেন যে ওই আলপনা শোভিত কাঠের পিঁড়িতে এসে বসতে। মা ইতিপূর্বে পুজো দেখতে দেখতে প্রায় অর্ধবাহ্য দশা হয়ে গিয়েছিল, তাই তিনি সম্যকভাবে বুঝতে পারছেন না কি ঘটতে যাচ্ছে। তাই ঠাকুরের নির্দেশ মতো ঠাকুর বলা মাত্রই তিনি ওই কাঠের পিঁড়ির উপরে এসে বসলেন এবং ঠাকুর পুজো শুরু করলেন। আমরা প্রথমে এটা পুঁথি পাঠ করে দেখি সেখানে কি লেখা আছে। পুঁথিকার এইখানে বলছেন পৃষ্ঠা সংখ্যা 182-তে যে আয়োজন সম্পূর্ণ পরিপাটি হয়ে গেছে। ঠাকুর যখন যেখানে যা চাইছেন পেয়ে যান, তো তাতে কোনো অসুবিধা হয় না। যখন যা ইচ্ছে আসে জুটে তাহা অনায়াসে, ইচ্ছাময়ে প্রভুর ইচ্ছায় আয়োজন পরিপাটি, অনুমাত্র নাই ত্রুটি, যাহা লাগে ষোড়শী পূজায়। লইলেন তার সনে পূর্ব সাধন ভজনে, ব্যবহৃত যাহা ছিল তোলা, বস্ত্র বিবিধ বরণ সাজ সজ্জা আভরণ, স্বগোমুখী রুদ্রাক্ষের মালা, বিল্লপত্র নিজ নাম সাদরে শ্রী গুণধাম, লিখিয়া লইলা হাতে তুলি, সর্বদ্রব্য সহযোগে মায়ের শ্রী চরণ আগে, ভক্তি ভরে দিলেন অঞ্জলি। বলিলেন বারবার যাগ যজ্ঞ তপাচার, সাধন ভজন সমুদায়, কর্মকাণ্ডের মালা আজ হইল শেষ খেলা, সকল সপিনু দুটি পায়। পূজার সময় হেথা সুস্থির নীরবে মাতা, মহাপূজা করিলা গ্রহণ, দেহখানি জড় প্রায় বাহ্য চেষ্টা নাহি গায়ে, মৃত্তিকার প্রতিমা যেমন। পূজ্য পূজকেতে দুয়ে ভাবরাজ্য ত্যাগিয়ে, ভাবাতীতে একত্রে মিলন, দেহ দুটি পরে হেথা মিলিয়া গিয়াছে সেথা, বিয়ের বারতা বুঝো মন। মানা হলে মহাশক্তি কার হেন গায়ে শক্তি, লইবেন শ্রী প্রভুর পূজা। প্রভু যে পরমেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর,
সর্বেশ্বর সকলের রাজা। ঠাকুর সর্বেশ্বর সকলের রাজা, তাই তিনি এই কাজটি করতে পারলেন। ঠাকুর মাকে অঞ্জলি দিচ্ছেন আর বলে যাচ্ছেন, ওই বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাত, ত্রিপুর সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করমা, ইহার সশরীরে শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করমা। অতঃপর শ্রী শ্রী মায়ের অঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানে তাকে ষোড়শ প্রচারে পূজা করলেন এবং ভোগ নিবেদন করে সমস্ত বস্তু সকলের কিছু কিছু অংশ নিয়ে ঠাকুর তার নিজ হস্তে মাকে খাইয়ে দিলেন পর্যন্ত। মা ও সমাধিস্থা, ঠাকুর অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করতে করতে সম্পূর্ণ সমাধিমগ্ন হলেন। সমাধিস্থ পূজক, সমাধিমগ্ন দেবী যেন সম্পূর্ণ আত্মরূপে দুইজন মিলিত হলেন, একীভূত হলেন। কতক্ষণ কেটে গেল এভাবে কোনো ঠিক নেই। রাত্রি দ্বীপ প্রহর বহুক্ষণ অতীত হয়ে গেছে। আত্মারাম ঠাকুরের এবার বাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল। আগের মতো অর্ধবাহ্য দশা প্রাপ্ত হয়ে তিনি এখন দেবীকে আত্মনিবেদন করলেন এবং তারপরে সমস্ত সাধনার ফল, যেটি আমরা এক্ষুনি প্রতিপাঠে দেখলাম, সেই ফল, জপের মালা, সমস্ত কিছু মায়ের পাদপদ্মে চিরকালের জন্য বিসর্জন দিলেন এবং মন্ত্রোচ্চারণ করতে করতে তাকে প্রণাম করলেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে ফলে দেবী নারায়ণী নমস্তুতে। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্ন কাহিনী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম। পূজা শেষ হলো। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীর উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হলো। তার দেব মানবত্ব সর্বতভাবে সম্পূর্ণতা লাভ করল। পৃথিবীর ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। এ যেমন একদিকে তুলনাহীন, তেমনি আপামর পৃথিবীবাসী দাম্পত্যের কাছেও যুগান্তকারী দৃষ্টিভঙ্গি। ঠাকুরই এটি করে যেতে পারলেন। তাই আজ ফলহারিণী কালী পূজার দিনে ঠাকুরের এই ষোড়শ প্রচারের পূজার ছবিটি তুলে ধরলাম। জয় ঠাকুর।